হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল বর্ণালী। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর দেখো, আমার হাজব্যান্ড আমার জন্য এই রান্নাটা নিয়ে এসেছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। দেখো বন্ধুরা, বাবার বাড়ি থেকে এসে দেখো আবার কাজে লেগে পড়েছি। আর তোমার দাদাভাই ডিউটি গেছিলো, পাথর চাপড়ি ডিউটি শেষ করে বাড়িতে দেখো কত জামা কাপড় হয়েছে, সব আমাকে ধুতে হলো। সব ধুয়ে মিলে আবার শুকালাম। তারপর দেখো এখন ভাঁজ করতে হবে, আলমারিতে পুড়তে হবে, প্রচুর কাজ। আর তোমরা বাপের বাড়িতে তো অনেক মজা করলাম, ভালোই লাগলো। তারপর এখন বাড়ি এসে আবার কাজে লেগে পড়ো। বাবার বাড়ির মতো আরাম আর করতে হচ্ছে। মেয়েদের বিশেষ বাড়িতে থাকতেই তো ভালো লাগে। মেয়েরা বেশিরভাগ মেয়েরা দেখবে বাপের বাড়ি খুব ভালো লাগে, মানে বাপের বাড়ি খুব ভালো, আর শ্বশুর বাড়ি একদম বাজে। শ্বশুর বাড়িতে থাকতে ভালো লাগে। শ্বশুর বাড়িতে শুধু কাজ করে যাও, রান্না বান্না করো, বাসন মাজো, সার্ফে কাচো, ছেলে দেখো, বর দেখো, সবাইকে দেখো, খেতে দাও। কাজ একটু হেল্প তো করে দিতে পারো আমাকে, একটু বোঝাও। মেয়েদের কাজ মেয়েরা করবে, ছেলেদের কাজ ছেলেরা করবে, তাই তো। তাই তো, ছেলেরাও রান্না করে দেখো, ছেলেরাও রান্না বান্না করে। আমার নিজের জিনিসটা তো গোছাতে পারবা, নিজের জিনিসটা গোছাতে পারবে না। বিয়ে কিসের জন্য করে নিয়েছি? গোছাবার জন্য। আমাকে চাকরানি পাইছো নাকি? চাকরানি তো বাদ দিয়ে রানী, তোমাকে রানী করে নিয়ে এসেছি। চাকরানি নয়, রানী। দেখো তোমাদের রানী দিদিমশাই কি করে এখন। এখন খাওয়া দাওয়া করে যেমন ডিউটি সেরকম করছে, সব কাপড় টাপড় গোছাচ্ছে। তারপরে এগুলো গোছানো হওয়ার পর প্রাইভেট পড়াবে ছেলেদেরকে। তোমাদের দিদিভাই কত কাজ করে, তারপরে প্রাইভেট পড়ার পর কিছু ভিডিও শ্যুট করবে দিন, তারপরে বিকেল হবে বেড়াতে যাবে। ঠিক আছে। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, বাই।